নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। জয়রামবাটি মাতৃমন্দিরে নতুন বছরে মায়ের আশীর্বাদ নিতে ভক্তদের ঢল। কল্পতরু উৎসবে সকাল থেকে অগণিত দর্শনার্থীদের ভিড় বাঁকুড়ায় জয়রামবাটি মাতৃমন্দিরে। 1886 সালের 1 জানুয়ারি কল্পতরু অবতারে অবতীর্ণ হন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তারপর থেকে বিশেষ এই দিনটিতে রামকৃষ্ণের ভাবাদর্শে দীক্ষিত মানুষ ওই প্রতিষ্ঠানগুলির তরফে কল্পতরু উৎসব উদযাপিত হয়। কল্পতরু উৎসবের দিন পরমহংসদেবের কাছ থেকে মন থেকে কিছু চাইলে সেই ইচ্ছা পূরণ হয়। প্রতিবারই বছরের শুরুতে ব্যাপক ভক্ত সমাগম হয় জয়রামবাটিতে। তাই বুধবার বছরের প্রথম দিন সকাল থেকে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী শ্রী শ্রী মা সারদা দেবীর জন্মস্থান বাঁকুড়া জয়রামবাটি মাতৃমন্দিরে বছরের প্রথম দিন উপলক্ষে এদিন সকাল থেকে ভক্তদের ঢল নেমেছে মাতৃমন্দিরে। 2025 সালে বছরের প্রথম দিনে মায়ের আশীর্বাদ নিতে জয়রামবাটি মাতৃমন্দিরে ভক্তদের ঢল চোখে পড়ার মতো। সকাল হতেই মা সারদা মায়ের জন্মভূমি জয়রামবাটি মাতৃমন্দিরে সকাল থেকেই মা জগৎজননী সারদা মায়ের কাছে মন ভরে আশীর্বাদ অর্জন করতে বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা উপস্থিত হয়েছেন। বছরের প্রথম দিনে কেউ কেউ পিকনিকে মেতে ওঠেন, আবার কেউ ছুটে যান দর্শনীয় স্থান বা মন্দিরে। আবার বছরের প্রথম দিনে আপন করে বেছে নেয় মায়ের দেশে, মায়ের কাছে আপন করে মনের কথা জানাতে। তাই হাজির জয়রামবাটির মাতৃমন্দিরে। জয়রামবাটির মাতৃমন্দির থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট, বাংলা এমজি নিউজ। মায়ের মন্দিরে আসতে তো সকলেরই ভালো লাগে। আমি যেহেতু আমার জন্ম বাঁকুড়া বিষ্ণুপুরে, তাই একটা আলাদা অনুভূতি আছে এর মধ্যে এখানে আসার জন্য। আজকে ছুটি পেয়েছি 1 জানুয়ারি, তো কোথায় যাব? তো এই ডেস্টিনি হচ্ছে মায়ের কাছে। তারপরেই যাব কল্পতরু উৎসবের জন্য কামারপুকুর। এই আজকে মায়ের দর্শন পেলাম, খুব ভালো লাগছে। আমরা প্রতি বছরই আসি, তবে আজকে মানে 25 সালের ফার্স্ট দিন এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। মা বাবার সঙ্গে এসেছি। মায়ের কাছে তো চাওয়ার কিছু নেই, মা সবই জানে কিভাবে আমার কি অসুবিধার মধ্যে আছি, কি সুবিধে চাই, সে সবই জানে। মা অন্তর্জামী, তাই নতুন করে মায়ের কাছে কিছু চাওয়ার নেই, শুধুমাত্র দর্শনটুকুই চেয়েছিলাম, ওটাই ঠিকঠাক হয়েছে। এবারে কামারপুকুর যাব। আপনার নাম? আমার নাম মৌমিতা ব্যানার্জি। কোথা থেকে এসেছেন? আমি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে এসেছি। লাগছে সত্যি কথা বলতে, ঠাকুর স্বামীজি আর মাকে করি তো আমাদের জীবনযাপন। মায়ের যে বাণীগুলো, যে কারোর দোষ দেখো না, যদি শান্তি চাও মা, কারোর দোষ দেখো না, দোষ দেখবে নিজের সংসার, তবেই তোমাদের আপন হবে। আমরা সত্যি কথা বলতে বছরের প্রথম দিন প্রত্যেক বছরই মায়ের বাড়ি এখানে আসি, এখানে থেকে আমরা একটু আনন্দ করি, তারপরে আবার যাব কামারপুকুর, ওখানে দর্শন করতে ঠাকুরের। আর সত্যি মন জুড়িয়ে যায় মায়ের এখানে এলে। আচ্ছা, জয়রামবাটি মাতৃমন্দির মাকে কি দর্শন করলেন? হ্যাঁ, দর্শন করেছি। আমরা কালকে থেকেই আছি, ইনফ্যাক্ট আমরা আগামীকাল চলে যাব। আমরা 31 তারিখে এসেছি, 1 তারিখ এখানে মায়ের এখানে কাটিয়ে আমরা ওই 2 তারিখে ব্যাক করছি। কি চাইলেন মায়ের কাছে? মায়ের কাছে চাইছি সকলকে ভালো রেখো। ঠাকুর কল্পতরু হয়ে যে বলেছিলেন যে তোমাদের সকলের চৈতন্য হোক, তাই আমরা সত্যি কথা বলতে নিজেদের শুধু ভালো চাইলে তো হবে না, প্রত্যেকের ভালো। মায়ের কাছে এটাই প্রার্থনা যে সবাই যেন সুস্থ সবল থাকে আর সবাই ভালো থাকে, এটাই চেয়েছি। কোথা থেকে এসেছেন আমরা? আমরা এসেছি বেলেঘাটা থেকে, কলকাতা থেকে এসেছি। আপনার নাম? আমার নাম পায়েল দাস দে। হ্যাঁ